হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সন্ধ্যাবেলা চায়ের জন্য তৈরি করছি নারকেল পপ। আর এই নারকেল পপ তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু চিনি, আর দিয়ে দিলাম সয়াবিন অয়েল। দিয়ে এখন ভালো করে আমি এগুলোকে একসাথে মিশিয়ে নেবো। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম কয়েক চামচ কর্নফ্লাওয়ার আর সয়াবিন অয়েল। এটা দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি ডোটাকে ছোটো ছোটো লেচি কেটে কয়েকটা লেচি তৈরি করে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে গোল গোল করে রুটির আকারে বেলে নেব। সুন্দর করে পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই সম্পূর্ণ রুটির মধ্যে ভালো করে ব্রাশ করে নেব। দেখতে পাচ্ছ, সম্পূর্ণ রুটির মধ্যে কোনো জায়গায় কিন্তু বাদ দেওয়া যাবে না। সম্পূর্ণ রুটির মধ্যে পেস্ট করে নিলাম। এখন আমি একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও ছড়িয়ে নিতে পারো। আবারও আমি এই সাইডে পেস্টটা ব্রাশ করে দিয়ে আবার ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি এপাশে একটা ভাঁজ ওপাশে একটা ভাঁজ করে দিয়ে মাঝখানে আবারও আমি খানিকটা পেস্ট দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার আমি আরও একটি ভাঁজ করে নেব। দেখতে পাচ্ছ, ভাঁজ করে নিলাম। এখন আমি আলতোভাবে একটু চাপ দিয়ে এখন এটাকে হালকাভাবে বেলে নেব। দেখো, আমি এইভাবে করে বেলে নিচ্ছি। এর মধ্যে আবার আমি একটু পেস্ট ব্রাশ করে একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটাকে মুড়ে নেব। এখানে আমি একটু পেস্ট লাগিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। দিয়ে পুরোটাই আমি এরকম করে রোল করে নেব। খুব সহজ এই রেসিপিটা তৈরি করা। এখন আমি এর মধ্যে একটু জল লাগিয়ে এটাকে আটকে দিলাম যাতে এটা খুলে না যায়। এখন এটাকে হালকাভাবে চাপ দিয়ে এটাকে আবার গোল করে বেলে নেব। দেখো, একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে বেলে নেব। দেখো, এটাকে আমি বেশ করে বেলে নিয়েছি। এখন আমি এই পাশে চৌকো করে কেটে নেব। সাইডের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, 4-5টা কেটে নিয়েছি। এখন আমি যে নারকেলের পুর তৈরি করছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে আস্তে আস্তে এটাকে আটকে দিলাম। দেখো, হয়ে গেল কিন্তু আমার একটা পপ তৈরি। এখন এগুলোকে ভেজে নেব। এইভাবে আমি সবগুলি পপ তৈরি করে নেব আগে, তারপর একটু একটু করে ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পপ এর মধ্যে তেলে দিয়ে, আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরমে এই পপগুলোকে ভেজে নিতে হবে। না হলে তেল বেশি গরম হয়ে গেলে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তখন পপগুলি কিন্তু অত মুচমুচে হবে না। দেখো, পপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। দেখো কত সুন্দর লেয়ার বেরিয়েছে। দেখো, আর খুবই মুচমুচে, চায়ের সাথে খেতে সত্যিই খুবই ভালো লাগে। তোমরা এরকম করে বাড়িতে সন্ধেবেলায় বা সকালবেলায় ঝটপট করে বানিয়ে চায়ের সাথে খেতে পারবে। দেখো, আমার পপগুলি ভাজা হয়ে গেছে। আমি এগুলিকে এখন প্লেটে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে মুচমুচে বোঝাই যাচ্ছে। আর কতগুলো লেয়ার বেরিয়েছে দেখো। তা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরাও এরকম করে বাড়িতে সকালে বা সন্ধ্যা চায়ের সাথে এইভাবে নারকেল পপ তৈরি করে চায়ের সাথে খেতে পারো, বা বাড়িতে কেউ এলে তাদেরকেও তোমরা চটপট বানিয়ে খাওয়াতে পারবে। ধন্যবাদ।